সাম্প্রতিক সহিংসতায় শনির আকরা ও রায়েরবাগ এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয় দুই পুলিশ সদস্যকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জুলাই সহিংসতায় ওই এলাকায় ধ্বংসযজ্ঞ চালায় ছাত্রদল নেতা মাসুদ রানা, ইরফান, আবু বক্কর সহ অনেক বিএনপি জামাতের কর্মীরা। এ সময় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। নিহত ওই পুলিশ সদস্যের নাম এএসআই মোহাম্মদ মুক্তাদির। শুভ, সাগর, লিটন, ইরফানের সাথে একজন, আশেপাশের লোকজন এবং আমার সাথে থেকে যারা ছিল, আমাদের হাতে লাঠি ছিল এবং সবাই মিলে ওই লোকটার গায়ে আমরা আঘাত করি। ইরফান বেড়াতে কাঠ ছিল, তারপর আশেপাশে যা ছিল সবার হাতে কাঠ, লাঠি, বাঁশ ছিল। তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। পুলিশের মনোবল ভাঙ্গার জন্যই পরিকল্পিতভাবেই পুলিশ সদস্যদের হত্যা করা হয় বলে জানিয়েছে ডিবি। একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র। তা তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কী করে। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন, তারা কোন বাড়িতে আছে, যে বাড়ি থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসবো আমরা। সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত অনেককেই শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান গোয়েন্দারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।